কিয়ামতের দিন বান্দার হাতে যখন আল্লাহ তাআলা আমলনামা পৌঁছায়া দিবে, প্রত্যেকের হাতে প্রত্যেকের আমলনামা পৌঁছায়া যাবে। আমলনামা যেই ভাষায় হোক না কেন, মানুষ যত গণ্ড মূর্খ হোক না কেন, সকলকে আমলনামা পড়বার যোগ্যতা যিনি দিবেন তিনি কে? সবাই আমরা আমাদের আমলনামা পড়তে পারবো। এইবার বান্দা আমলনামা পড়বে, এক পাশে আমল আর এক পাশে সওয়াব। সে দেখবে আমার গোটা হায়াতের নামাজের সওয়াব এত, রোজার সওয়াব এত, দান সাদকার সওয়াব এত, মানুষকে ভালো আচরণ করেছি মানুষের সাথে তার সওয়াব এত, জিকিরের সওয়াব এত। এইভাবে এক পাশে আমল আর এক পাশে তার ওই আমলের বিনিময়ে প্রাপ্ত সওয়াবগুলো লেখা থাকবে। এক পাশে সর্বশেষ বিশাল এক সওয়াবের পরিমাণ লেখা থাকবে, কিন্তু তার বিপরীতে বড় কোনো আমল পরিলক্ষিত হবে না। বান্দা এবার অবাক হয়ে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবে, বলবে আল্লাহ, নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব সবগুলো বুঝতে পারলাম, কিন্তু এই পাশে বিশাল এক সওয়াবের পরিমাণ, কিন্তু উল্লেখযোগ্য কোনো আমল তো দেখি না। কোন আমলের কারণে এত সওয়াব আল্লাহ দিলেন? আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা, তুমি যে দুনিয়ায় আমি আল্লাহর কাছে দোয়া করতে চাইতা, ও বান্দা, তুমি মনে করতা যে তোমার ওই চাওয়া জিনিস আমি তোমারে দেই নাই, এই জন্য হতাশ হইতা, বলতা আরে পাইলাম না। দোয়া মনে হয় আল্লাহ তাআলা কবুল করে না। বলে, বান্দা, তোমার ওই চাওয়া বস্তুগুলো তোমার কল্যাণের জন্যই আমি দুনিয়ায় দেই নাই। ওই যে দুনিয়ায় যেই চাওয়া বস্তুগুলা দেই নাই, ওই বস্তুগুলো দুনিয়ায় না দিয়ে আজকে তোমার আমলনামায় সওয়াবের পাহাড় দিয়ে দেওয়া হয়েছে।